আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। কোথাও কোনো সুসংবাদ নেই। হতাশার কালো মেঘে গোটা পৃথিবী যেন অন্ধকার হয়ে আছে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে সর্বত্র। কোথাও কোনো বন্ধু নেই, আপন বলতে কেউ নেই, সবাই বিপদে। কাউকে সহানুভূতির হাত বাড়ানোর যেন কেউ নেই। উল্টো দুর্দিনের সুযোগ নিয়ে সর্বস্থান করার জন্য সবাই ওত পেতে আছে। এমন পরিস্থিতি থেকে বাঁচানোর মালিক একমাত্র মহান আল্লাহ। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, আর যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত নম্বর 3। যে কোনো বিপদ আপদে ভেঙে না পড়ে যারা বিষয়টিকে পরিপূর্ণভাবে মহান আল্লাহর উপর ন্যস্ত করে দেয়, আল্লাহর উপর পূর্ণ ভরসা করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে তার দেখানো পথে চললেই তা থেকে তিনি আমাদের উদ্ধার করবেন। দোয়া করার সময় যদি মনে হয় যে আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন, যদি চোখে জল আসে এবং দোয়া শেষে যদি মনে প্রশান্তি অনুভব করেন, তবে আশা করা যায় আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। আল্লাহ বান্দার দোয়া কবুল করেন, সেটা আল্লাহ নিজেই অঙ্গীকার করেছেন। তাই আমাদের উচিত হচ্ছে দোয়া করে যাওয়া আর এটা ভেবে নেওয়া যে আল্লাহ নিশ্চয় আমাদের দোয়া কবুল করবেন। কখনো এটা বলা যাবে না যে আল্লাহ আমার দোয়া কবুল করেন না। হাদিসে মোবারকে আছে, নিশ্চয় আল্লাহ উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না। অন্য এক হাদিসে আছে, দোয়ার ব্যাপারে তাড়াহুড়াকারীর দোয়া আল্লাহ কবুল করেন না। অনেকেই অভিযোগ করেন, আল্লাহর কাছে এত দোয়া করি, আল্লাহ দোয়া কেন কবুল করেন না? তো আসুন জেনে নিই দোয়া কবুল না হওয়ার বিশেষ 5টি কারণ। কিছু পাপ আছে যা বান্দার মাঝে উপস্থিত থাকলে তার দোয়া কবুল হওয়ার জন্য বাধা হয়ে যায়। তাই সর্বদা খেয়াল রাখতে হবে, এই পাপগুলো এড়িয়ে চলতে হবে যদি কেউ চায় তার দোয়া কবুল করা হোক। হারাম খাদ্য, হারাম পানীয় ও হারাম বস্তু, কেউ হারাম কোনো খাবার খেলে বা কারো খাবার হারাম টাকার কেনা হলে, পোশাক হারাম বা হারাম টাকায় কেনা হলে আল্লাহ ওই অবস্থায় তার দোয়া কবুল করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব সকল, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তিনি এ ব্যাপারে মুমিনদের সেই নির্দেশই দিয়েছেন যে নির্দেশ তিনি দিয়েছেন রাসূলদেরকে। আল্লাহ বলেছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু হতে আহার করো ও সৎকর্ম করো। তোমরা যা করো সেই সম্বন্ধে আমি সবশেষ অবহিত। আর আল্লাহ মুমিনদের উদ্দেশ্য করে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের আমি যেই সব পবিত্র বস্তু দিয়েছি তা হতে আহার করো। একথা বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা বলেন, যে ব্যক্তি দীর্ঘ সফর করে মাথার চুলগুলোকে এলোমেলো করেছে এবং পদযুগল দোলায় দূষরিত করেছে, অতঃপর আকাশের দিকে হাত তুলে দোয়া করে, হে আমার প্রভু, হে আমার প্রভু, কিন্তু তার খাদ্য হারাম, তার পোশাক হারাম, তার শরীর গঠিত হয়েছে হারাম দিয়ে, কিভাবে তার দোয়া কবুল করা হবে? সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বর্জন করা, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান না করলে বা খারাপ কাজ থেকে বিরত থাকতে না বললে, অর্থাৎ দাওয়াতে ধর্মের প্রতি অবহেলা করলে তার দোয়া আল্লাহ কবুল করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে
ও অন্যায় কাজে বাধা দেবে। আর যদি তোমরা তা না করো, আল্লাহ তোমাদের প্রতি শাস্তি নাজিল করবেন। অতঃপর তোমরা দোয়া করবে, কিন্তু তিনি তা কবুল করবেন না। অনেকেই কিছুদিন দোয়া করার পরে আল্লাহর বিশেষ কোনো হিকমত অনুযায়ী দোয়া কবুল হতে দেরি হলে তাড়াহুড়া করে বা হতাশ হয়ে পড়ে, অভিযোগ করা শুরু করে দেয়, কই এত দোয়া করলাম, আল্লাহ দোয়া কবুল করেন না। আল্লাহ মনে হয় আমার কথা শোনেন না। নাউজুবিল্লাহ। নাফরমানি ও কুফরি কথা। এমন কথা বলার শাস্তিস্বরূপ সত্যি আল্লাহ তার দোয়া আর কবুল করেন না। এই জন্য ধৈর্য ধরে দোয়া করে যেতে হবে। মনে রাখতে হবে, জাকারিয়া আলাইহিস সালাম অনেক বছর দোয়া করার পরে তার দোয়া কবুল হয়েছিল। তিনি পুত্র সন্তান পেয়েছিলেন, একেবারে বৃদ্ধ বয়সে। তিনি ছিলেন আল্লাহর নবী, আর আমরা নিশ্চয়ই তার থেকে উত্তম না। এই জন্য অবস্থা যাই হোক, ধৈর্য ধরতে হবে এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত আল্লাহর কাছে আশা রেখে দোয়া করে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া সর্বদা কবুল করা হয় যদি সে দোয়াতে পাপ অথবা আত্মীয়তার সম্পর্কের ছিন্ন করার কথা না বলে এবং তাড়াহুড়া না করে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, তাড়াহুড়া বলতে কি বোঝায়? তিনি জবাবে বললেন, দোয়াতে তাড়াহুড়া হলো প্রার্থনাকারী বলে, আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হতে দেখলাম না, ফলে সে নিরাশ হয় ও ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেয়। দোয়াতে এই ধরনের তাড়াহুড়া করা আল্লাহ অপছন্দ করেন। যেমনটা তিনি বলেছেন, আর মানুষ অকল্যাণের দোয়া করে যেভাবে সে কল্যাণের দোয়া করে, তবে মানুষ তো অতিমাত্রায় তরাপ্রিয়। তবে দোয়ার ভিতরে এই কথা বলা নিষেধ নয় যে, হে আল্লাহ, এটা আমাকে খুব তাড়াতাড়ি দিয়ে দাও। দোয়াতে তাড়াহুড়া করার অর্থ হলো, দোয়া করে কেন এখনও দোয়া কবুল হলো না, এমন ভাবনা নিয়ে ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেওয়া। অন্তরের উদাসীনতা। মুখে দোয়া করে আর যদি দোয়ার প্রতি অন্তর উদাসীন থাকে, তাহলে দোয়া কবুল হয় না। অর্থাৎ যেই দোয়া করে সেই শুধু মুখোমুখেই দোয়া করে, কিন্তু দোয়া কবুল হবে এমন দৃঢ় আশা বিশ্বাস বা আল্লাহর প্রতি আস্থা নাই। নাউজুবিল্লাহ। যেমনটি হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া কবুল হবে এই দৃঢ় বিশ্বাস রেখে তোমরা দোয়া করবে এবং জেনে রাখো, আল্লাহ কোনো উদাসীন অন্তরের প্রার্থনা কবুল করেন না। অতএব দোয়ায় যা কিছু বলা হবে তার প্রতি অন্তরে একনিষ্ঠ ভাব থাকতে হবে। মুখে যা বলা হলো মন তার কিছুই বুঝল না, আবার অন্তর বুঝল ঠিকই, কিন্তু তার কথার প্রতি একাগ্রতা ছিল না, মনে ছিল অন্য চিন্তা ভাবনা। তাহলে এই দোয়াকে বলা হবে উদাসীন অন্তরের প্রার্থনা, যা আল্লাহ কবুল করেন না।